বাঙালির নববর্ষ আজকে, কিন্তু রাজনীতি তাতে কিন্তু থেমে নেই। আজকে পয়লা বৈশাখ, জনসংযোগে জোর পথে বিজেপি। ওয়েলিংটন থেকে হেদুয়া পর্যন্ত তাদের এই মিছিল কর্মসূচি, যেখানে বঙ্গ বিজেপি নেতৃত্ব থাকছেন এবং যে ছবি সামনে আসছে, শুধুমাত্র যে বিজেপি তা কিন্তু নয়, জনসংযোগে জোর দিচ্ছে শাসক দল তৃণমূল বিজেপি। দুই পক্ষই পথে নেমেছে। একদিকে বিজেপির রোড শো, অন্যদিকে তৃণমূলের মঙ্গল শোভাযাত্রা। মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি, আপনারা বিজেপি রোড শো দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা পথে নেমেছেন, তারা জনসংযোগে জোর দিচ্ছেন। আর এরই পাশাপাশি মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসংযোগে জোর শাসক দল তৃণমূল কংগ্রেসেরও। আর এই মুহূর্তে বিজেপির মিছিল, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, বিজেপির এই মিছিল, যেখানে বঙ্গ বিজেপি নেতৃত্ব রয়েছেন, জনসংযোগে তারা জোর দিচ্ছেন, সব মিলিয়ে কি ছবি উঠে আসছে অর্ণবাংশু? দেখো, অবশ্যই বলবো, সেই মিছিল শুরু হচ্ছে ওয়েলিংটন মোড় থেকে। আজকে শুভ নববর্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতেও কিন্তু দেখা যাচ্ছে যে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করছে রাজ্য বিজেপি। আমি একবার দেখাতে বলবো যে ছবিটা, যেখানে কিন্তু সাধু সন্তরা তারা কিন্তু একদম শুরুতেই তারা রয়েছেন এবং তার পিছনে রয়েছে কিন্তু বিজেপি নেতৃত্ব। সেই ছবিটাও দেখাবো। সেখানে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে শ্রমিক বাবু রয়েছেন, দিলীপ ঘোষ ছিলেন, তিনি কিন্তু চলে গিয়েছেন, এবং জগন্নাথ ভট্টাচার্য তিনিও কিন্তু রয়েছেন। তাদের একটাই বক্তব্য যে আমরা দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি, এবং সেই কারণেই শ্রমিকরা আজকের মিছিলে দুর্নীতি নিয়েও কিন্তু আওয়াজ উঠছে শোভাযাত্রার মধ্যে দিয়ে। দেখুন, বাঙালির এই নববর্ষকে, বাঙালির এই পুণ্যতিথিকে অশুভ বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদেরই হিন্দু পরিবারের মা বোনেরা আজকে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারছে না, লক্ষ্মী পুজো বন্ধ। তারা নিজেদের সম্ভ্রম বাঁচাতে, তাদের সন্তান সন্ততির জীবন বাঁচাতে, স্বামীর প্রাণ বাঁচাতে আজকে তারা নদী পেরিয়ে চলে আসছে। হিন্দুর দেশে হিন্দু আক্রান্ত, আর সেটাকে সমর্থন করছে ফিরাদ সোহরাওয়ার্দী হাকিম। ফিরাদ হাকিম বলছে কি হয়েছে, ও তো রাজ্যের মধ্যেই ঘুরছে, ও সোহরাওয়ার্দী হতে চাইছে, 46-এ ফেরাতে চাইছে। ও যদি সোহরাওয়ার্দী হতে চায় তাহলে বউবাজার পর্যন্ত আসতে হবে না, ও চেতলাতেই আরেকটা গোপাল মুখার্জি জন্ম নেবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের বক্তব্য যে অবাঙালি তকমা কাটিয়ে বিজেপি বাঙালি হওয়ার চেষ্টা করছে। যে দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে দলের মণ্ডল থেকে বুথ কার্যালয় পর্যন্ত একজন বঙ্গ সন্তানের ছবি থাকে, সেই দলকে প্রমাণ করতে হবে আমরা বাঙালি কিনা। আমরা পুরো দস্তুর বাঙালি। আর শ্রমিক ভট্টাচার্য, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, এরা কি বাঙালি না? কৃত্তিবাস ওঝার বংশধর বিজয়ী ওঝা পর্যন্ত আজকে আমাদের মিছিলে হাঁটছে। তাহলে রামায়ণের রচনাকার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, তাপস রায়, রাহুল সিনহা, এরা কারা? মানে বাঙালি না? ইউসুফ পাঠান বাঙালি, কীর্তি আজাদ বাঙালি, এরা কারা? শত্রুঘ্ন সিনহা বাঙালি, এরা আমাদেরকে তত্ত্ব, বহিরাগতের তত্ত্ব দেবে? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেই তো অবাঙালি নিয়ে এসছেন তার বধূ হিসাবে। তাহলে আজ তার মুখে এসব কথা কি করে মানায়? দেখো নীলাঞ্জনা, একদম বাঙালি নিয়ে কিন্তু লড়াই দুতরফেই রয়েছে। তবে হ্যাঁ, বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু চলছে, স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। সেখানে একদমই সেই ছবি, বিজেপির রোড শো, যেখানে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা সামিল হয়েছেন, সেই ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি। অর্ণবাংশু, তোমাকে ধন্যবাদ। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও পিছিয়ে নেই। 26-এর আগে তাদেরও জনসংযোগে জোর। গিরিশপাড় থেকে জোড়াসাঁকো পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও। সেই আপডেটও আমরা নেব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, প্রতিনিধি শ্রেয়সী। শ্রেয়সী, মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই মিছিলের ছবিও আমরা দেখতে পাচ্ছি। কি বার্তা থাকলো আজকে এই মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের? শ্রেয়সী, থেকে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বা মঙ্গল যাত্রা শুরু হয় এবং সেই শোভাযাত্রা এই মুহূর্তে কিন্তু ঠাকুরবাড়ি, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মঙ্গল শোভাযাত্রায় কার্যত দেখা গেছিল যে তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকের এই শোভাযাত্রায় কিন্তু দেখা যায় যে এক্ষেত্রে জাত পাত, ধর্ম, ভাষা সমস্ত নির্বিশেষে সবাই কিন্তু সামিল হয়েছিলেন আজকের এই মঙ্গল শোভাযাত্রায়, যেখানে অবশ্যই কিন্তু তৃণমূলের কিন্তু কোনো যে পতাকা, সেই পতাকা দেখা যায়নি। কাঁধে ছিল উত্তরীয়, যে উত্তরীয় কিন্তু কার্যত সাধারণ যে উত্তরীয় দেখতে পাই সেই উত্তরীয় ছিল না, ছিল
ছিল হচ্ছে গামছা, এবং সেই গামছার উপরেই কিন্তু তৃণমূল মহিলা কংগ্রেসের যে ব্যাজ, সেই ব্যাজ লাগানো ছিল। এবং এক্ষেত্রে যারা মহিলা কংগ্রেসের যারা কর্মী বা নেতৃত্ব যারা মিছিলে অংশ নেন, তাদের প্রত্যেকের হাতেই কিন্তু মঙ্গল শোভাযাত্রার নানান প্রতীক নিয়ে কিন্তু শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু এই শোভাযাত্রা তারা সম্পূর্ণ করেন। এবং সেই শোভাযাত্রা থেকে কার্যত কিন্তু নববর্ষের আজকে প্রথম দিনে, অর্থাৎ নতুন বছরের আজকে প্রথম দিনে কিন্তু কার্যত একেবারে ঐক্যের যে বার্তা, সেই বার্তাই দেন তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদম বিশেষ ধন্যবাদ চন্দ্রিমা ভট্টাচার্য, কি বলেছেন তিনি শুনুন। আমরা যে দলের সেটা সবাই জানে, সুতরাং দলীয় পতাকা নিয়েই যে আমাদের দলের মুখ হতে হবে তা নয়। আমাদের এখানে যারা আছে প্রতিদিন নিত্যদিন তারা দলের কাজ করে। আজকে নববর্ষ, এটা দলের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই। এটা নতুন বছর, কিন্তু এখানকার যা কৃষ্টি, যা সংস্কৃতি, সেটাকে বজায় রেখে আমরা নববর্ষ পালন করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।